এই ব্যাগো বড় ব্যাগো। সবাই আমাকে একা রেখে চলে যাচ্ছে। আজকে আমি একদম একা খালি বাসায় থাকবো সারাটা দিন, জানি না কি করে কাটাবো। তো অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন, দেখবেন আজকে সারাটা দিন আমি একা কি করে কাটাই। টাটা। যাও তোমার টাটা করে দিতাম নি। টাটা। এই রুমের অবস্থা তুই চাকরিতভাবেই গুছাই নাই, কারণ ওরা যেহেতু অনেকটা সকালেই চলে যাবে আর কি, সেই জন্য ভাবলাম ওরা গেলে রুম টুম গুছাবো। তো এদিকে হচ্ছে আমাদের রুমের এই অবস্থা, আর এইদিকে আমার ডাইনিং টেবিলের এই অবস্থা, মানে প্রত্যেকটা রুমে এলোমেলো। তো চলেন চটপট করে সবগুলো রুম আমি গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে তারপর রুমগুলো কি এলোমেলো, প্রত্যেকটা রুমে এলোমেলো। চলেন ঝটপট করে রুমগুলো গুছিয়ে ভাবতেছে স্নান করে নিব। ওরা সবাই তো স্নান টান করেই চলে গেছে, আমিও ভাবতেছি সকালে স্নানটা করে নিব, আর না হলে একা মানুষ তো অলসতা লেগে যাবে যে এখন না তখন করব। তো চলেন রুমগুলো গুছিয়ে স্নান করবো। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। শ্যামল তোমার সংসার থেকে আমি তমা আপনাদের সবাইকে ওয়েলকাম করতেছি আমার নতুন ভিডিওতে। কি অবস্থা সবাই কেমন আছেন? আমি আশা রাখতেছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই তো ওরা সবাই আমাকে একা রেখে চলে গেল। একা রেখে গেছে বললে ভুল হবে, আমিই থেকে গেছি। ওরা আমাকে অনেক রিকোয়েস্ট করছে যাওয়ার জন্য, তো আমি বললাম যে না, কারণ ওরা যেখানে গেছে আমি আরো একবার গেছি, যার কারণে যাই নাই। তো ওর বাবা এখন নিয়ে দ্বিতীয়বার গেছে, আর আমার মা এখন নিয়ে তৃতীয়বার। আমি একবার গেছি, তো এই জন্য এখন আর যাই না। তো ওরা কোথায় গেছে চলেন এবার বলি। ওরা গেছে হচ্ছে বারোদি লোকনাথ বাবার আশ্রমে। আমাদের বাংলাদেশে যারা আছেন তারা তো জানেন, বারোদি লোকনাথ বাবার আশ্রম অনেক লোক যায় প্রত্যেকদিনই, অনেক মানে দূর দূর থেকে অনেক মানুষ যায়। আমারও ইচ্ছা ছিল শ্বশুর শাশুড়িকে পাঠানোর জন্য, কারণ অনেক আগে আমি আমার বাবা মাকে নিয়ে গেছিলাম আমরা সবাই। তো তখন আমার শ্বশুর শাশুড়ি বাসায় ছিল না, যার কারণে ওদেরকে নিয়ে যেতে পারে নাই। তো এখন যেহেতু ওরা দুইজন একসাথে আসছে, ভাবলাম এবার ওদেরকে নিয়ে ঘুরাইয়া আসি। আবার দেখলেন একটা প্রাইভেট কার ভাড়া করে ওদের সবাইকে নিয়ে গেছে, আর এই তো আমি একা একা বাসায় রয়ে গেলাম। তো আজকের দিনটা আমি কিভাবে কাটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আমার সাথে, আমি আশা রাখতেছি ভালো লাগবে। যদি কোথাও কোনো অংশ ভালো লাগে, আর যদি প্রত্যেকদিন আমার এই ভিডিওগুলো আপনারা দেখতে চান, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটি অল অপশন করে দিবেন, যাতে ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন। যারা প্রতিনিয়ত আমাকে লাইক কমেন্টস মানে করে আমাকে সাপোর্ট করতেছেন, আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ভালোবাসা। এই তো আপনাদের সাথে গল্প করতে করতে রুম টুম গুছিয়ে একদম ঝাড়ু দিয়ে নিলাম। এবার চলেন দেখাই কেমন এই যে লাগতেছে। দেখেন এখন আমার প্রত্যেকটা রুম গুছানো, এই যে এই রুমটা গুছিয়ে নিছি, প্লাস হচ্ছে এই রুমও গুছিয়ে নিছি, এদিকে ঝাড়ু টাড়ু দিয়ে নিছি। এবার হচ্ছে ওই জিনিসগুলো আমি ক্যাবিনেটে তুলে রাখবো, ওই যে জিনিসগুলো বেস্তিগুলো। এই তো এদিকে আমার টেবিলের অবস্থা খুবই শোচনীয়, কারণ হচ্ছে কালকে দুপুরে যে মাংস রান্না করছিলাম প্রেসার কুকারে, সেই প্রেসার কুকারটা ধুয়ে রাখছিলাম, পানি শুকাই গেছে। তার সাথে অনেকগুলা প্লেট ছিল, বাটি ছিল, আর এই যে ছোট ছোট চালনগুলো এগুলো আমার মা নিয়ে আসছে। আমার মা যে কত জিনিস নিয়ে আসছে আপনাদের সাথে এখনো কোনো কিছুই শেয়ার করতে পারে নাই ব্যস্ততার কারণে। অনেক জিনিস নিয়ে আসছে, এক বস্তা জিনিস মা নিয়ে আসছে। তো একটু ফ্রি হইলে পরে অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব। যেগুলো অলরেডি খাইয়ে দাইয়া শেষ করে ফেলতাছি ওইগুলো তো আর শেয়ার করতে পারবো না, যেগুলো থাকে সেগুলোই শেয়ার করব। আমার মা যখনই আসে তখনই বস্তা ভর্তি করে জিনিস নিয়ে আসে। তো যাই হোক চলেন, এদিকে হচ্ছে সবকিছু রেখে দিলাম। এবার আমি স্নান করব। স্নান না করলে আসলে ভালো লাগে না, সকালে স্নান করে অভ্যাস হয়ে গেছে। তো কিছু আমি ক্যাবিনেটে রেখে দিছি, আর আমার খুবই শখের ক্যাবিনেট এটা। শুধু এটা বলে কথা না, আমার ঘরে যতগুলো ফার্নিচার আছে সবই আমার খুবই শখের, এমনকি আমার হাজব্যান্ডের খুবই কষ্টের আর কি পরিশ্রমের ফল। তো চলেন এবার আমি স্নান করব। তো বন্ধুরা এই তো স্নান শেষ, আর সারাদিনের মধ্যে মনে হয় স্নানটা হচ্ছে সবচেয়ে বড় কাজ কমপ্লিট করে নিছি। আজকে এত কোনো কাজে নেই, রান্নাবান্না এখন না, রান্নাবান্না করবো সেই সন্ধ্যার সময়, কারণ আস্তে আস্তে তো রাত্র হবে।
তো সারাদিন আজকে রিল্যাক্সে থাকবো। তো চলো কাপড় চাপড়গুলো বেলকনিতে লাগিয়ে একটু সিঁদুর টিঁদুর দিয়ে তারপর কিছু খাবো, পেটে প্রচন্ড পরিমাণে ক্ষুধা লাগছে। আমার একার জন্য এক কাপ চা করে নিব। এই যে দেখেন এলাচ, দারচিনি, তার সাথে হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম। চায়ের পানি যত ভালো করে ফুটে চা খাইতে ততই মজা লাগে। বসায় দিয়ে গেলাম চায়ের পানি ফুটুক। চায়ের পানি করতে করতে বাইরে থেকে খাবার পানিকে নিয়ে আসে, দেখেন একটু পানিও নাই, খাবার পানিটা নিয়ে আসি। যেহেতু একটা বাসায় সারাদিন তার বাইরে কোনো কাজও নাই, তারপরে যে লোকটা দিয়ে দেখি আমার চায়ের পানির কি অবস্থা। চায়ের পানি ফুটে গেছে। মানে বিশেষ করে ছোট ভালো লাগে। এটাও মা নিয়ে আসছে, মা যে কত কিছু নিয়ে আসছে কিছু শেয়ার করতে পারি নাই। তো আমাদের জন্য চা খাওয়ার জন্য এটাই খুব সুন্দর, মানে আমাদের তিনজনের জন্য। আর বেশি মানুষের জন্য হলে তো হয় না। চাটা নিয়ে আমি আমার বেডরুমে চলে আসছি। এখানে বসে বসে টিভি দেখতে দেখতে চা খাবো। বেডরুমে বসে বসে টিভি দেখতে দেখতে চা খাই একা একা, কী করব ভালো লাগে না, সেজন্য এখানে বসে বসে চা খাবো, টিভি দেখবো আর চা খাবো। আর না হলে ওরা থাকলে তো সবাই একসাথে বসে চা খাইতে ভালো লাগে, যেহেতু ওরা নাই এখানে বসে বসে আমি চা খাই। আমার না একা একা কোনো কিছু খাইতেই ভালো লাগে না, বিশেষ করে এই যে চা নাস্তাগুলা। চা নাস্তার সাথে মানুষ থাকলে ভীষণ ভালো লাগে, সবাই একসাথে গল্প করে করে চা খাইতে। তো আজকে যেহেতু কেউ নাই, কি করব, টিভি দেখেই আর কি চা খাইতেছি। আর টিভি দেখে দেখে চা খাওয়া আমার অনেক পুরোনো দিনের অভ্যাস। বিয়ার পর থেকে আমার এই অভ্যাসটা হয়েছে, কারণ বিয়ার পরে যখন একা একা বাসায় থাকতাম তখন একা একা কি করব, ওই যে টিভির সামনে বসে বসে টিভি দেখে দেখে চা খাইতাম। আর সেই অভ্যাসটা এখনো রয়ে আলু গেছে। ভর্তা দিয়ে, তো সে আলু ভর্তা তার সাথে যে কালকের মাংসের ঝোল ছিল, মাংসের ঝোল খাবো আমি। আর হচ্ছে মাছের ঝোল, মাছের শুকনা ছিল, সেই শুকনা দিয়ে খাইলাম। এবার হচ্ছে মাংস দিয়ে খাবো। ওরা নিরামিষ খাওয়া গেছে, আমি যেহেতু বাসায় আছি। তো চলেন, আমার একা মানুষের খাওয়া দাওয়া আজকে এগুলো দিয়েই হবে। এখন বাজে দুপুর 3টা, দুপুর বলবো না বিকেল বলবো, যাই হোক 10 মিনিট কম 3টা বাজে। ওর বাবা ফোন দিছে, ওরা 2:30টার দিকে রওনা দিয়ে দিছে। তো আজকে তো সারাদিন অনেক রিল্যাক্স করছি, অনেক মানে কি বলবো, শুয়ে বসে কাটাইছি, কোনো চাপ নেই, কোনো রান্না বান্না নেই। তো চলেন, ওরা যেহেতু রওনা দিয়ে দিছে ওদের জন্য রান্না বান্না করেনি, ওরা তো আইসা খাবে। যদিও ওইখানে খাইছে তারপরেও তো বুঝে না, রান্না বান্না করে রাখবো, যদি খায় খাবে, আর যদি না খায় তো সমস্যা নেই। তো এই তো আমি হচ্ছে আবার রান্নাবান্নার জন্য গুছগাছ করে নিব। চলেন কি কি রান্না করি আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আগে হচ্ছে কাটাকুটিগুলো কমপ্লিট করি, কাটাকুটি কমপ্লিট করে 2 চুলায় ঝটপট বসিয়ে দেব। কাটাকুটি করে এই তো এদিকে ভাত বসিয়ে দিছি। ভাত এই যে দেখেন ফেনাও চলে আসছে, ভাতগুলো হোক। তো বন্ধুরা ভাত বসাই দিয়ে এদিকে আমি কচুগুলো কাইটা নিছি, অফ ক্যামেরাতে কাইটাই তো ধুয়ে নিতেছি। আর কচু যাতে হাতে না ধরে, যার কারণে আমি এই যে জালি হাতাটা দিয়ে ধুইতেছি। আমি সবসময় এই টেকনিকটা ফলো করি, যার কারণে আমার হাতে কখনোই কচু লাগে না। আর না হলে আমার হাতে মানে প্রচণ্ড চুলকায়, আমি যখন কাটছি তখনই চুলকাইছে। আর যদি এখন হাতে ধুই তাহলে তো বুঝে নেই আমার হাতে 12টা বেজে যাবে। তো যার কারণে এটা দিয়ে মানে তুলতেছি ধুইয়া। আপনারা চাইলে এই টেকনিকটা ফলো করতে পারবেন,
দেখবেন আপনাদের হাতে একটুকু কচু লাগবে না। শুটকি দিয়ে কচু রান্না করব, সেজন্য শুটকিগুলো ভালোভাবে আমি ধুয়ে নিতেছি। এই যে শুটকির আইস ছিল সেটি আমি চুলিয়ে নিতেছি। শুটকি দিয়ে কচু রান্না করব, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভুনা করব শুধু পেঁয়াজ দিয়ে, আর তার সাথে ডালের বড়া করব। তো শেষই চিংড়ি মাছ দেখেন আগে একদম কড়াই বড়া ছিল কচু। আগে ফাঁকা সময় পেয়ে এই যে দেখেন 7 দিনের কাজ একসাথে করে নিলাম। অনেকগুলো রসুন ছুলাইছি, অনেকগুলো পেঁয়াজ, আর হচ্ছে আদা আর নাই, যার কারণে এগুলো ছুলাইছি, নাহলে আরও কিছু ব্লেন্ড করে রাখলাম। আর তার সাথে মুসুর ডালে বড়া করব, মুসুর ডালে ব্লেন্ড করব। তো এদিকে ব্লেন্ডারটা নামিয়ে নিলাম। তো চলেন এগুলো ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিব, কারণ এই মশলাগুলো ব্লেন্ড করা থাকলে রান্নাবান্না করতে বেশি সময় লাগে না। একা একা তো সারাদিন বসেই থাকবো, তার চেয়ে বরং কাজ করি। এই তো অফ ক্যামেরাতে অনেকগুলো পেঁয়াজ রসুন ব্লেন্ড করে নিলাম, আপনার সরি মানে ছুলাইয়া নিলাম, আপনাদেরকে দেখাইলাম। এই কাজটা আজকে করে রাখলে আমার 1 সপ্তাহের কাজ অনেকটা কমে যাবে। কারণ দেখবেন মশলাগুলো যদি রেডি করা থাকে রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। মশলা রেডি করে তারপর রান্না করতে গেলে কিন্তু একটু সময়ের প্রয়োজন হয়। তো আজকে ভাবলাম আজকে যেহেতু রান্না বান্নার চাপ নেই, তাহলে মশলাগুলাই করে রাখি। সেজন্যই তো মশলাগুলোই করে রাখতেছি। আর এইভাবে আসলে বুদ্ধি খাটিয়ে সংসার করলে না কত মানে কষ্ট কম হয়, এমনকি আরামেই হয় আর কি সংসারটা। এভাবে বুদ্ধি খাটিয়ে কাজ করি নিজেকে একটু মানে কাজগুলো সহজ করার জন্য, এমনকি সংসারটা আরামে করার জন্য একটু বুদ্ধি খাটিয়ে কাজ করি। যেদিন দেখি একটু ফ্রি থাকতে দিনে মানে অন্য দিনে কাজটা করে রাখার চেষ্টা করি। আর যারা নতুন গৃহিণী আছেন তারা যদি এইভাবে চলেন, আপনাদেরও কাজটা অনেকাংশে সহজ হয়ে যাবে, এমনকি আপনাদের সংসারটাও হবে আরামে। আদা পেঁয়াজ রসুন এগুলো ব্লেন্ড করে এবার এই যে মুসুর ডালটাও ব্লেন্ড করে নিলাম। চলেন এবার রান্না বান্নাটা কমপ্লিট করি। ওরাও মোটামুটি আইসেই সারছে, আর মনে হয় ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগবে। তো ওইটুকুর ভিতরে আমি আমার রান্নাটা কমপ্লিট করতে পারবো, কোনো চাপ নেই। কারণ 2 চুলা একসাথে বসিয়ে দেবো, যেহেতু সবকিছু রেডি আছে, সময় লাগবে না। সবগুলো চিংড়ি একসাথে দিয়ে দিলাম, হালকা একটু ভেজে তারপর ভুনাটা করে দেবো। লাগবে 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 রায় পড়ছে বেড়াইয়া। তোমরা ঘুমাই ঘুমাই আইছো? আমার রান্না বান্না কমপ্লিট হয়েছে, ওরাও ঘরে ঢুকছে দেখলেন। এই তো মিষ্টি নিয়ে আসছে, তারপর অনেক ধরনের প্রসাদ নিয়ে আসছে, ভোগ নিয়ে আসছে, আশীর্বাদ নিয়ে আসছে, অনেক কিছু নিয়ে আসছে। তো আমাদের উপরের তালা একটা হিন্দু বৌদি আছে, একটা সিকিউরিটি গার্ড দাদা আছে হিন্দু, ওদেরকে দিয়ে দেবো, আর বাকিদেরকে তো দিব না। তো চলেন আজকের দিনটা এভাবেই কাটাইলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন, আর ভিডিওটা একটু শেয়ার দিবেন প্লিজ। এই তো বৌদির বাসায় চলে আসলাম।